আমার বাচ্চার দিকে তাকিয়ে ক্ষমা করতে পারলেন না? সদ্য জয়ী বিধায়ক জহর তির্যক প্রশ্নের মুখে মৃত রাহুলের স্ত্রীর, এবারও বিজেপিকে ভোট দিয়েছিলাম। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। একই দলে থেকে এ কেমন প্রতিশোধ? ছোট্ট সন্তান নিয়ে অঝরে চোখের জলে ভাসছেন ধর্মনগরের সদ্য মৃত যুব মোর্চার সভাপতি রাহুল কিশোর রায়ের স্ত্রী। ঘটনার পরই সদ্য ধর্মনগরের বিজেপির জয়ী প্রার্থী তথা বিধায়ক জহর চক্রবর্তী ও ওনার স্ত্রী নেত্রী বলে নিজেকে দাবি করা বর্ণালী গোস্বামীর বিরুদ্ধে মৃত্যুর জন্য দায়ী করেছিলেন ধর্মনগরের যুব মোর্চার সভাপতির স্ত্রী। তারপর বৃহস্পতিবার মৃত রাহুল কিশোরের বাড়িতে যান সদ্য 18,000 ভোটের ব্যবধানে জয়ী ধর্মনগরের বিজেপি বিধায়ক বর্ণালীর স্বামী জহর চক্রবর্তী। কিন্তু আজও সেই একই প্রশ্ন চোখে চোখ রেখে ছুড়ে দিলেন এই দলের যুব মোর্চার মৃত সভাপতির স্ত্রী। একবার শুনুন সেই অশ্রু ঝরা প্রশ্নগুলো। আমার দিকে চাইয়া, আমার বাচ্চাটার দিকে চাইয়া একটু মাফ করা গেছে না? আপনি একটু মাফ করতে পারছেন না? আমি তো বিজেপিরে ভোট দিচ্ছিলাম, মানে আমার মাইয়া সইয়া করেন, একটা বাচ্চা সইয়া করি, আমার জামাইয়ে বিজেপিরে ভোট দিছে, আমার শ্বশুর শাশুড়ি বিজেপিরে ভোট দিছে, আমার মা বাবাই বিজেপিরে ভোট দিছে, আমার বইনে জামাই বিজেপিরে ভোট দিছে, সবে আমরা দিছি ভোট। অতরি ভোট খাইয়া আপনার বাড়ি তো গেছিল নি, গেছিল নি কই না মারিলে গেছিল নি? হ্যাঁ ওই তো মারিলে তো মাহে গেছিল নি, কাছে খালি মারতে তো খালি ওটা আমার জামাইটা গেল, আমার জামাইটা ছেড়ে আনতে ভুল ত্রুটি গোষ্ঠী সংঘাত থাকতেই পারে, কিন্তু তাই বলে একই দলের একটি তরতাজা যুবকের প্রতি নির্মম হুঙ্কার হুজ্জুতির জেরে আত্মঘাতী হতে হবে কাউকে? আজ এই প্রশ্নগুলো শুধু মৃতের স্ত্রী কিংবা পরিবারের নয়, প্রশ্নগুলো ধর্মনগর সহ গোটা রাজ্যের মানুষের। আজকেও জহর চক্রবর্তীকে চোখে চোখ রেখে মৃত রাহুলের স্ত্রীর প্রশ্ন, বাচ্চাটার দিকে তাকিয়ে তাকে ক্ষমা করতে পারলেন না? আমরাও তো বিজেপিকে এবারও ভোট দিয়েছিলাম, তাহলে কেন এমন করলেন? ভিডিওতে দেখা গেল এই প্রশ্নের পর মাথা নত করে নিশ্চুপ বসে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না ধর্মনগরের সদ্যজয়ী বিধায়ক জহর চক্রবর্তীর। আর থাকবেই বা কিভাবে? 18,000 ভোটে জয়ী হয়েও কেন সংযত রাখতে পারলেন না নিজ অনুগামীদের? কেন গোষ্ঠী সংঘাতের জেরে এখনও প্রতিশোধের রাস্তায় হাঁটতে হবে? বিশ্ববন্ধু সেনের সঙ্গে বর্ণালী গোস্বামীর গোষ্ঠী কোন্দল অজানা ছিল না কারোর। তবে প্রশ্ন হচ্ছে, যাই হোক, এখন তো ক্ষমতায় বর্ণালীর স্বামী জহর চক্রবর্তী। একই দল হলেও গোষ্ঠীর বদল হয়েছে ক্ষমতায়। জয়ী পক্ষের এত বারবারন্ত কেন? কেন একই দলের যুব মোর্চার সভাপতির বাড়িতে আক্রমণ করতে হলো? কেন হুঙ্কার দিতে হলো? শুধু এই ঘটনায় নয়, সংবাদ মাধ্যমের কাছে এমন আরও খবর রয়েছে রাহুল কিশোরের মতো আরও অনেককেই নাকি প্রতিশোধ নিতে মরিয়া অনেকে, যারা বর্ণালী জহর ঘনিষ্ঠ বলে নিজেদের দাবি করে চলছে নানাভাবে হুমকি ধমকি, এমনটাই অভিযোগ। মনে রাখা উচিত ছিল গত বিধানসভায় যদি প্রয়াত বিশ্ববন্ধু সেনের মতো জননেতাকে পরাজয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে কোনো ক্রমে জয়ী হতে হয়েছিল, আর সেই জায়গায় উপনির্বাচনে 18,000 ভোটে জয়ী হয়ে কেউ যদি ভাবেন যে মানুষ বারবার এই সুযোগ বা আশীর্বাদ দেবে, তাহলে ভুল ভাবছেন। মানুষ কাউকে জয়ী করতে পারে, আবার এই মানুষই হারিয়ে ভূত করে ছেড়ে দিতে পারে। তাই সবশেষে শান্তি শৃঙ্খলা আর সুষ্ঠু সমাজ গঠনে ভূমিকায় প্রথম এবং প্রধান কাজ হওয়া উচিত জনপ্রতিনিধিদের। না হলে ইতিহাসেও ভুগতে হয়েছিল, আগামী দিনেও ভুগতে হবে। ধর্মনগরের প্রয়াত যুব মোর্চার সভাপতিকে ভয়ে আত্মহননের পথ বেছে নেওয়ার ঘটনা সামান্য কোনো ঘটনা নয়, কোনো পক্ষের বা কোনো ব্যক্তির
ভুল থাকলে আইনি সমাজ আদালত রয়েছে, কিন্তু হুজ্জুতি, হুমকি কিংবা আক্রমণ এটা সুস্থ কোনো মানুষ কিংবা সমাজ মেনে নিতে পারে না। ধর্মনগরের রাহুল কিশোরের একই দলের অন্য পক্ষের ভয়ে, অপমানে কিংবা ভয়ে মৃত্যুর পথ বেছে নেওয়া সত্যি লজ্জা, লজ্জা আর শুধুই লজ্জার। ব্যুরো রিপোর্ট, রিপোর্টার টিভি, ত্রিপুরা।